হ্যালো এভরিওয়ান, আজ আমরা আলোচনা করব রাশিয়া ইউক্রেন যুদ্ধের সাম্প্রতিক আপডেট নিয়ে। ইউক্রেন মিসাইল এবং ড্রোন যুদ্ধে বড় সাফল্য পাচ্ছে যখন রাশিয়ার এয়ার ডিফেন্স বিশৃঙ্খলায় পড়েছে। এই যুদ্ধের নতুন দিকগুলো এবং এর বৈশ্বিক প্রভাব নিয়ে বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন। ইউক্রেন ক্রমশই মিসাইল ড্রোন যুদ্ধে জয়ী হচ্ছে। তাদের আক্রমণগুলো রাশিয়ান জাহাজ, পোর্ট এবং শক্তি স্থাপনার উপর অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখছে। গত সপ্তাহে একটি জটিল ড্রোন আক্রমণ নভরোসিয়াস্ক বন্দরে হামলা করে, টিপিএসআই তেল শোধনাগার এবং সংলগ্ন তেল টার্মিনালে আঘাত হানে। রাশিয়ার প্রতিরক্ষা প্রচেষ্টা সত্ত্বেও আক্রমণ সফল হয়। সম্প্রতি সেভাস্তোপোল বন্দরে এটিএসএমএস মিসাইল হামলায় একটি রাশিয়ান মাইন সুপার কর্পোরেট ডুবে যায়। এটি ক্রিমিয়া থেকে পালিয়ে যায়নি এমন কয়েকটি যুদ্ধজাহাজের মধ্যে একটি ছিল। আরও একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল কুরাকুট ক্লাস মিসাইল কর্পোরেট, যা দীর্ঘ পরিসর এবং শক্তিশালী ক্যালিবার মিসাইল দিয়ে সজ্জিত ছিল। যদি এটি নিশ্চিত হয় তাহলে এটি রাশিয়ার জন্য বড় ক্ষতি হয়ে দাঁড়াবে। ইউক্রেন রাশিয়া যুদ্ধে ইউক্রেনের এটিএসএমএস মিসাইলগুলোর ব্যবহার উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। এই মিসাইলগুলো, যা আগে জাহাজের বিরুদ্ধে যথার্থতা নিয়ে সন্দেহ ছিল, কার্যকর প্রমাণিত হয়েছে। এগুলো গ্রেনেড আকারে সাবমিশন ছড়িয়ে দেয়, যা আগুন সৃষ্টি করে, যা জাহাজকে ডুবিয়ে দিতে পারে। কিছু লোক বিশ্বাস করেন যে ইউক্রেন একটি বৃহত্তর ওয়ারহেড সহ একটি ভেরিয়েন্ট ব্যবহার করছে, যা এর ধ্বংসাত্মক ক্ষমতা বাড়িয়ে দিয়েছে। অপরদিকে রাশিয়ার এয়ার ডিফেন্স বিশৃঙ্খলায় রয়েছে। আগের একটি এটিএসএমএস হামলায় বেলবেক এয়ারফিল্ডে একটি S-400 এন্টি এয়ারক্রাফট মিসাইল ব্যাটারি এবং কয়েকটি বিমান ধ্বংস হয়। এর ফলে তাদের ডিফেন্স সিস্টেমের সীমাবদ্ধতা প্রকাশ পায়। কার্যকর এয়ার ডিফেন্সের জন্য স্তরবিন্যাস প্রয়োজন, প্রতিরোধ, শনাক্তকরণ এবং ধ্বংস। রাশিয়ার বর্তমান সংগ্রাম তাদের প্রতিরক্ষা কৌশলে উল্লেখযোগ্য ফাঁক নির্দেশ করে। সাবেক নেটো সেক্রেটারি জেনারেল আর্নাল্ড ফগ রাসমুসেন পরামর্শ দেন যে নেটো প্রতিবেশী দেশগুলো থেকে ইন্টারসেপ্টর মিসাইল ছুড়ে ইউক্রেনকে রাশিয়ান আক্রমণ থেকে রক্ষা করতে পারে, যেমন পোল্যান্ড এবং রোমানিয়া। এটি পশ্চিম ইউক্রেনকে ঢেকে দেবে এবং ইউক্রেনের এয়ার ডিফেন্সের উপর চাপ কমাবে এবং তাদের সামনের লাইনগুলোতে মনোযোগ কেন্দ্রীভূত রাখতে সাহায্য করবে। পশ্চিমা সমর্থন বাড়ানো না হলে রাশিয়ার সামরিক শক্তি বাড়তেই থাকবে। রিসেন্টলি ইন্টেলিজেন্স রিপোর্টে বলা হয়েছে রাশিয়া 2026-এর মধ্যে 1.5 মিলিয়ন স্থায়ী সেনাবাহিনী গঠন করতে চায় এবং একই সাথে নেটোর সঙ্গে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। ইউরোপীয় দেশগুলোকে তাদের প্রতিরক্ষা শক্তিশালী করতে হবে এবং পুনরায় সেনা নিয়োগের বিষয়ে পুনর্বিবেচনা করতে বলা হয়েছে। জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী বোরিস পিস্টোরিয়াস বলেন, দশকের শেষে রাশিয়ার সাথে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি হতে হবে। 2011 সালে জানুয়ারিতে বাধ্যতামূলক সেনাবাহিনী বিলুপ্তি একটি ভুল ছিল এবং এটি পুনরায় চালু করা উচিত। অন্যদিকে সুইডেন দীর্ঘ সময় ধরে বাধ্যতামূলক সেনাবাহিনী বজায় রেখেছে এবং ধীরে ধীরে তাদের সামরিক নিয়োগ বাড়াচ্ছে। সংক্ষেপে বলতে গেলে ইউক্রেনের মিসাইল এবং ড্রোন যুদ্ধের কার্যকারিতা রাশিয়ার উপর উল্লেখযোগ্য চাপ ফেলেছে এবং তাদের প্রতিরক্ষা দুর্বলতা প্রকাশ করেছে। নেটো এবং পশ্চিমা সমর্থন এই সংঘর্ষের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনাদের মতে নেটো এবং পশ্চিমা দেশগুলির জন্য ইউক্রেনকে সমর্থন করার সেরা পদক্ষেপ কী হতে পারে?